গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। এখন বাজে বিকাল 4টে। বিকালবেলা কোথায় বেরোচ্ছি? বৃষ্টিকে দেখে না, বৃষ্টির লুক। এখন বর্ষাতে এরকমই ড্রেস পরতে হবে, ডোন্ট মাইন্ড। এ দেখো বৃষ্টি, দেখিয়ে দাও তোমার ব্যাগটা, দেখিয়ে দাও সবাইকে। বৃষ্টির ব্যাগ, বৃষ্টি ওয়াচ দেখিয়ে দাও, ওয়াচ হাতের। হ্যাঁ বাস, বৃষ্টির চুলটা কালকে স্কুল থেকে কমপ্লেন করেছে চুল কাটাতে হবে, সামনের চুলগুলো। বৃষ্টিকে চুল কিন্তু আমি আঁচড়ে এনেছি, বাট বৃষ্টি ঘেটে দিল। আর ক্লিপও লাগাতে চাইছে না, ব্যান্ডও লাগাতে চাইছে না। যাই হোক, কালকে বৃষ্টির হেয়ার কাটিং হবে, তাই তো বৃষ্টি? তোমার কালকে হেয়ার কাটিং হবে তো সোনা? যাই হোক, কোথায় যাচ্ছি এই দেখো, এত বড় চৌতা, এটা আমাকে অপমান করলো। যাচ্ছি ডিমার্টে যাচ্ছি। সেই বাড়ি যাওয়ার আগে ডিমার্টে গিয়েছিলাম, প্রায় 2 মাস হয়ে গেল। রোজই অফিস থেকে আসার সময় কি লাগবে, আজ এই আনো, কাল ওই আনো, পরশু সেই আনো। ভালো লাগে না কিরকম? আর আমার এখান থেকে লোকাল মার্কেট থেকে জিনিস কিনতে আমার পোষায় না, কেন জিনিস খুব ভালো লাগে না, কোয়ালিটি। যাই হোক, এখানে ছাতা রেনকোট সবই নিয়ে বেরোনো হয়েছে, যে কোনো মুহূর্তে আবার জল নামতে পারে। এরকম এইগুলো লেখা মানে হচ্ছে ফালতু ডায়লগ দিচ্ছি না আমি, আমি এইটা থেকে কোনো কিছু কিনবো না, দেখা যাক সব কিছু মনে থাকে কিনা। এটা আমি কিন্তু দেখবই না, কেননা আমি 20 বছর ধরে দোকানে ডিউটি করেছি, 25-50 করে বড় হয়েছি, তো 1000 রকমের জিনিসের রেট মনে থাকতো, প্লাস 1 সপ্তাহ ছাড়া সেই রেট চেঞ্জ। চলো বেরোই, ওয়েদার খুব খারাপ। সেই ডিমার্টে গিয়ে ক্যামেরা অন করতে পারবো না, কেন ডিমার্টে ক্যামেরা অ্যালাউ নেই। লুকিয়ে ক্যামেরা অন করবো, তারপরে কেস খাবো। আস্তে চালাও, এসে দেখাবো তোমাদের কি কিনলাম, কেন কতদিন ধরে ফাঁকিবাজি করে কাটাবো। আজ এই নেই, কালো এই নেই, সেই নেই, তারপরে অফিস থেকে এসে জিনিস কিনে নিয়ে দোকান বিরক্ত করে দেখাবো। চল এখানে দেখো, ফাইনালি এসেছি ডিমার্ট। 2 মাস এলেবেলে করে কাজ করে আজকে ডিমার্টে এই জিনিস ফাইনালি নেওয়া হয়েছে। ভিড় দেখেছো, মানে ভিড় জাস্ট অন্য লেভেলের ভিড়। আজকে স্যাটারডে, যখন এসেছিলাম মোটামুটি ভিড় ছিল, এখন আবার প্লেসই নেই বলতে গেলে, প্লেসই নেই। আমরা এনেছি মাত্র 4টে ব্যাগ, তার মধ্যে এত সামান কি করে যাবে আমি নিজেও জানি না। যাই হোক, কী কিনেছি ঘরে গিয়ে দেখাবো। তো গাইস, ফালতু স্লিপ করলো বিশ্বজিৎ, স্লিপ কিন্তু ব্যাগের মধ্যেই পড়ে আছে। কি কিনেছি এটা হচ্ছে জাস্ট মন থেকেই কিনেছি, স্লিপের বাইরে অনেক কিছু নেওয়া হয়ে গেছে। ভিড়টা খালি তোমরা দেখো, ভিড়টা খালি দেখো। আমরা যখন এসেছিলাম 4টে, এখন বাজে 6টা। 2 ঘন্টা লাগলো এই জিনিস কিনতে। ও মাই গড, 2 ঘন্টা। হ্যাঁ না, ও গাইস দেখো 4টে ব্যাগ ভর্তি, কিন্তু বাইকে করে কি করে নিয়ে যাবো জানি না। যাই হোক, এই দেখো এত বড় চোতার মধ্যে তোমাদের একটা গেম বলছি। এটা কত অ্যামাউন্টটা যদি তোমরা ঠিকঠাক বলতে পারো, যে ঠিকঠাক বলবে তার গিফট আছে। কীভাবে গিফট দেবো? সুপার চ্যাট করে গিফট দেবো। এবার তোমরা গেস করো যে এই অ্যামাউন্টটা কত টাকার অ্যামাউন্ট। একটা 19-20 হলেই হবে। ধরো 2 টাকার জায়গায় যদি 2.5 টাকাও বলো তাহলেও ঠিক আছে। 2 আর 3-এর মাঝখানে এরকম, ধরো আমি একটা অ্যাপ্রোচ উদাহরণ দিচ্ছি যে 3 টাকা, তার মধ্যে তোমরা যদি বলো 2 টাকা তাহলেও হবে, 2 টাকা 80 পয়সা সেটাও হবে। হ্যাঁ, তা বলে 2 টাকা 30 পয়সাতে হবে না।
এরকমই একটা কাছাকাছি থাকবে, সেরকম গেস করো। চলো এখন খাবো আইসক্রিম। कौन सा आइसक्रीम मिष्टी, कौन सा आइसक्रीम बोलो। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট চকোবার। ওপেন করি দেখি কেমন। আর এখানে বৃষ্টি লেখা খাচ্ছে কাপ আইসক্রিম। এই মনে অনেকদিন বাদ বলো, আমদাইতে যখন থাকতাম তখন মনে হয় আসতাম, তাই তো বিকালবেলা তখন মনে বৃষ্টি হয়নি, তারপরে এই ফার্স্ট টাইম বিকালবেলা এসেছি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। দেখো দেখতে বেশ খুব সুন্দর। ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি ট্রাই করে কেমন খেতে হয়। হ্যাঁ কেমন টেস্ট দেখি, একটু দাও। বৃষ্টির আইসক্রিমের টেস্টটা মোটামুটি, বাট এইটা আমি সাজেস্ট করব যে যারা না ট্রাই করেছো অবশ্যই ট্রাই করো। ব্ল্যাক ফরেস্ট চকোবার জাস্ট অন্য লেভেলের খেতে, একদম কোনো কথা হবে না বস। একটু এটা হবে ভালো জিনিস খেতে থাকে না। বলতে হয় না, নিজে থেকেই দিয়েছে। আর এখানে আছে বৃষ্টির একটা বই এনেছি, ড্রয়িং কালার বুকস। দেখো কালার বুকসটা পেয়েই প্রথমেই হচ্ছে হার্ট শেপ করে ফেলেছে। দেখো এনে খালি রেখেছি, হার্ট শেপ চালু হয়ে গেছে। ও যেখানে পারে সেখানেই খালি হার্ট শেপ করে এই বইটা। এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে, শুধু আনা হয়নি। আনার পরে বিশ্বজিতের অর্ডার, ভিজে গামছা দিয়ে ডেটল দিয়ে সব জিনিসপত্র মুছতে হয়েছে। তোমাদেরও বলবো বাইরে থেকে জিনিস নিয়ে এলে অবশ্যই সব মুছে মুছে তুলবে ডেটল দিয়ে, কেননা আমি এই হ্যাবিটটা শুরু করেছিলাম যখন করোনা এসেছিল, তখন থেকে এই হ্যাবিটটা আমাদের শুরু হয়েছে। তাই হোক কী কিনলাম তোমাদের বলেছি, শুরু করছি। এই দেখো গোপালের চকলেট, গোপালের চকলেট। আচ্ছা এখানে আছে ঠাকুরের ধূপ। এখান থেকে ধূপ কিনে আমার একদম পোষায় না, আর আমার মানে যে যে জিনিস কিনে কোনো চেঞ্জ হয় না, একই রকম কিনি, মানে অভ্যাস হয়ে গেছে। ধূপ এইরকম দুটো নিই, আর এরকম ধূপটা অল্টারনেট করে মাঝে মাঝে ব্যবহার করি। আচ্ছা এখান থেকে কর্পূর কিনে আমার পোষায় না, এখানকার কর্পূর তোমাদের দেখাবো, ছোট্ট ছোট্ট আর ভালো না, এই কত সুন্দর কর্পূরগুলো। আর এখানে নকুলদানা, আমি নকুলদানা দিই অবশ্যই, ভিডিওতে দেখো কি ছোট্ট ছোট্ট। এই দেখো ডিমার্টের জিনিসগুলো কিনে পোষায়, কত বড় বড় নকুলদানা দেখেছো তো। এটা হচ্ছে বৃষ্টির বাবার বিস্কুট, বৃষ্টির বিস্কুট, আমার বিস্কুট, বৃষ্টির বিস্কুট। এখানে আছে এয়ারবাডস, এখানে বৃষ্টির শ্যাম্পু, এখানে আমার ফেস ওয়াশ, এখানে আমার সাবান। এই সাবানগুলো সাজেস্ট করবো তোমরা ইউজ করো, খুব সুন্দর। এইগুলো মুখেও ইউজ করতে পারে। আমি তো যখন ফেস ওয়াশ শেষ হয়ে যায় কিংবা ফেস ওয়াশ থাকা সত্ত্বেও আমি কিন্তু এই সাবানগুলো ইউজ করি। এই সাবানগুলো আমি বলবো মুখেও ইউজ করবে, কোনো পিম্পলস কিচ্ছু বেরোবে না। আমি তো ইউজ করছি, পুরো একদম অরিজিনাল, এইগুলো কোনো রকম কেমিক্যাল নেই। দেখো ফরচুনের সোয়াবিন অফ দিয়েছে, অফের মাল।
এটা কি ডেটল। ডেটল আমাদের লাগে, প্রত্যেক মাসেই আমাদের লাগে। হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সার্ফ, চানাচুর, জালি শেষ হয়ে গেছে। জালির জন্য ঠাকুরের বাসন পর্যন্ত মাজতে পারছি না, শুধু ধুয়ে দিতে হচ্ছে জালি। এই দেখো, এটা পেলাম আমসত্ত্ব। বেকার স্লিপ করে নিয়ে গেলাম, মনের ইচ্ছে নিলাম তো, সবই ঠিকঠাক নিয়েছি কেন আমার মুখস্থ হয়ে গেছে। আমসত্ত্ব, ডেটল হ্যান্ড ওয়াশ, এখানে আছে ভিম লিকুইড। আচ্ছা, এবারে নিয়ে এসেছি টাটা প্রিমিয়াম চা। আগেরবারে এনেছিলাম টাটা গোল্ড। এটা চাটা এমন একটা জিনিস তো, অল্টারনেট করে মাঝে মাঝে খেতে হয়। একবার প্রিমিয়াম চা টেস্ট করি আর একবার টাটা গোল্ড টেস্ট করি। একই রকম খেতে খেতে মুখের স্বাদটা ভালো হয় না, ওই জন্য। দেখ, এইটা বাউলি, আমার ফেভারিট বাউলি। এটা চিজ ফ্লেভার, এটা চকলেট ফ্লেভার। এটা হচ্ছে ম্যাগি, ফুল চালু হয়ে গেছে। কেক, কার এই কেক পছন্দ জানাবে। যাই হোক, কলগেট, আমি আমার সল্ট ছাড়া ইউজ করি না। টক দই, মিষ্টি দই খাওয়া বন্ধ করে দিয়েছি, টক দই। আর এইগুলো কি বলে এটাকে, একটা চ্যালেঞ্জ করার ইচ্ছা আছে, জানি না পারবো কিনা। যাই হোক, এখানে পেপার বোট, এখানে হচ্ছে আমুল কুল, এখানে এটা কি, আচ্ছা চকলেট শেক, লিচু, এখানে এইভাবে কি বলে এটা, সস, টমেটো সস। আদা রসুনের পেস্ট, এই আদা রসুনের পেস্ট রেখে দিই, সবসময় তো বাটা সব পসিবল হয়ে ওঠে না, তাই জন্য। এটা কি, এটা হচ্ছে ভেজ নুডলস, চাউমিন নুডলস এটা। আর এটা হচ্ছে ভেজ হাক্কা নুডলস। এটা হচ্ছে মিল্ক কেক, আমুল বাটার। এটা বৃষ্টির জন্য একটা ছোট এনে রেখেছি, বৃষ্টির তো জ্যাম চলে না, মাঝে মাঝে দিই। যেইটা হচ্ছে রান্না, যেইটা ছাড়া অসম্পূর্ণ রান্না সব কথা, টাটা সল্ট। এইটা ইচ্ছা করে কিনেছি, আমার খাওয়া বারণ করেছে ডাক্তার, তাও। ময়দা, আটা, ব্রেড, টিস্যু, আর এখানে আছে সর্ষের তেল 2 লিটার, সাদা তেল 2 লিটার। এটাই আমার 2 মাস চলে যাবে। আর এখানে আছে রাইস ব্র্যান্ড অয়েল। আমি বলবো রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করো সবাই। এখানে আছে চিড়ে, কালকে বানাবো চিড়ের পোহা। এখানে আছে পাস্তা, এখানে আছে বৃষ্টি লেখার ওটস, আর এখানে আছে চিনি। এখন বেশি লাগে না, কমই লাগে, চিনি বেশি খাই না। আর এখানে আছে চাল। এবারে চালটা কম লাগছে কেন, আমার দিদি ভাতের চাল 5 কেজি দিয়েছে, সেটা পুরো পড়ে আছে, ওই জন্য শুধুমাত্র বিরিয়ানির জন্য চাল এনেছি, বিরিয়ানি রাইস করার জন্য চাল এনেছি। চল, এই হচ্ছে সামান, চলো তুলে ফেলি, তুলে দেখি কি করতে পারি। টাটা, বাই বাই। আর যাই হোক, এই বিলটা দেখতে পাচ্ছ, এই বিলটাতে টোটাল আমার সেভ হয়েছে 1645 টাকা আমি সেভ পেয়েছি। এটা বাজারে যদি কিনতে যাই, এটা 1645 টাকা এক্সট্রা লাগতো। আর তোমরা আমাদেরকে বলো যে
ক টাকা জিনিস কিনেছি, যে গেস্ট করতে পারবে তার জন্য গিফট আছে। চলো টাটা, বাই বাই।